আজ আমরা সরিষা ইলিশ রান্না করব। তা আসুন দেখি সরিষা ইলিশ রান্না করতে কি কি লাগে। সরিষা ইলিশের জন্য প্রথমে নিয়ে নিলাম সরিষা। তো সরিষা এখন পাটায় বাটা হবে। এই হলো আমাদের সরিষা বাটা, শিলপাটায় বাটা। এখন গরম তেলে পেঁয়াজ দিয়ে দিব। আমার প্রায় পেঁয়াজ বাদামি কালার হয়েছে। এখন দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এখন দিব লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিব হলুদ বাটা, তারপর দিব মরিচ বাটা। আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে। এখন দিব সরিষা বাটা দাও। কালারটা দেখুন কি সুন্দর আসছে মশলা দাও। এখন দিব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে ভালো করে নেড়ে নিব। সরিষা ইলিশের সরিষা মশলা প্রায় হয়ে আসছে, দেখুন কালারটা। এখন দিয়ে দিব বরিশালের ইলিশ। এই ইলিশগুলো নিয়ে আসা হয়েছে বরিশাল থেকে। আমার এক আত্মীয় আসছিল বাড়িতে, তিনি আসার সময় এক ইলিশ নিয়ে আসছে আমার জন্য উপহার হিসেবে। দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন সামান্য কিছুক্ষণ চুলায় রাখবো। দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন দেখবো ইলিশটা কি রান্নাটা কি কোন অবস্থায় আছে। দেখুন কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। প্রায় হয়ে আসছে আমাদের সরষে ইলিশ। এখন তো কি সুন্দর সরষে ইলিশ টকবক টকবক করছে। হয়ে গিয়েছে আমাদের সরষে ইলিশ। এখন পরিবেশনের পালা। এই দেখুন আমাদের সরষে ইলিশ সম্পূর্ণ খাওয়ার উপযোগী হয়ে গেছে। সবাই খেয়ে বলবেন আমাদের সরষে ইলিশের স্বাদটা কেমন হয়েছে। সাথে সালাদ আছে। সরষে ইলিশ বাই টাটা।